আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব আমার খুব প্রিয় একটা রেসিপি, যে রেসিপিটা লাগে আমার চ্যানেলের সবচেয়ে বেশি রিকোয়েস্টও আছিল হোমমেড গরম মশলা রেসিপিটা দেখাইবা লাগি। তো আসলে সময় সুযোগ মতো সকল ভিডিও আসলে আপলোড দেওয়া যায় না। তো আজকে আমি চিন্তা করলাম যে সামনে রমজান মাস, আর রমজান মাসে তো আমরা ঘরে প্রায় বিরিয়ানি বা বুনা মাংসর তরকারি থাকে। তো ও সময় আসলে এই রেসিপিটা খুব কামো লাগবে আপনারা। তো তা লাগি আমি আজকে আপনারা লগে শেয়ার করলাম আমার হোমমেড গরম মশলার রেসিপি। আশা করি আপনারা যারা রিকোয়েস্ট করছিল তারাও দেখলে ভালো পাইবা, আর যারা এমনিও আমার ভিডিওটা দেখরা আপনারাও দেখলে ভালো পাইবা। তো এই মশলাটা বানাইবে লাগে আমি এখানে যেটা রাখছি সবটা আমি আপনারা দেখাই আনিব। আর পয়লা আমি ও মশলাগুন ধরে সামান্য একটু আর কি গরম করিয়া নিব। তো আমি একটা ওভেন প্রুফের মাঝে পয়লা ও মশলাগুন লই লিম। তো এখানে আমি রাখছি 2টা জয়ত্রী, আস্তা 2টা জয়ত্রী রাখছি, 4টা ব্ল্যাক এলাচি রাখছি, 2টা স্টার এনিস রাখছি, আর 2টা নাটমেগ রাখছি। আর রাখছি এখানে 2 ইঞ্চি পরিমাণ 4টা দারচিনি স্টিক। এখন আমি ও দারচিনি স্টিক গুন ধরে একটা টিস্যু দিয়ে আর কি আমি একটু ভিজাই নিমগে। তো এখানে আমি আস্তে একটা টিস্যু রাখছি, টিস্যু রাখা টিস্যু সামান্য এক কোনার মুখা সামান্য একটু আর কি আমি ভিজাইয়া ও টিস্যুটারে আর কি আস্তে আমি একটু যেমন একটু ড্রাম ফরিয়া নিছি গিয়ে আর কি নিয়া বাদে ও টিস্যু দিয়া আমি ও দারচিনি খানিন ধরে একটু আমি ফুসিয়ে নিলামগে। আর রাখছি এখানে আমি 3টা তেজপাতা। তো তেজপাতা খানিন ধরেও আমি ওলা দারচিনি জেলা ফুচিয়া নিছি, পাতাগুন ধরে ওলা আমি ফুচিয়া নিছি কি আস্তা পানি দিয়ে আমি ভিজাইছি না, খালি আর কি একটা ড্রাম টিস্যু দিয়া আমি ও তেজপাতা আর দারচিনি খানিন ধরে একটু আমি ফুচিয়া নিছি কি। আর রাখছি এখানে আমি 2 টেবিল চামচ গ্রিন এলাইচ আর 1 টেবিল চামচ লং। আর রাখছি এখানে আমি 2 টেবিল চামচ ধনিয়া, 2 টেবিল চামচ গোয়ামরি, 3 টেবিল চামচ জিরা, নর্মাল জিরা, আর 1 চামচ শাহি জিরা বা ব্ল্যাক কিউমিন। নর্মাল জিরা থেকে এই জিরাটা সামান্য একটু ছোটো থাকে। আর রাখছি এখানে আমি 1 চামচ আজমুদ বা আজওয়াইন বা সেলারি সিড, আর 1 চামচ রাখছি আমি আস্তা মেথি, আর 1 টেবিল চামচের মতো আমি এখানে রাখছি ক্রাশ করা গোলমরিচের গুঁড়া। আপনার কাছে যদি আস্তা গোলমরিচ থাকে তে আপনারা 1 চামচ মতো দিলেইবা। তো আমার এখানে বাঙ্গা করি এখানে আমি 1 টেবিল চামচ দিছি। আপনারা যদি 1 চামচ গোলমরিচ দেন, আস্তা গোলমরিচ দেন, তো এইগুন বাঙ্গিয়া 1 টেবিল চামচের মতো হয়ে যাব। তো এখন আমি আমার ও গরম মশলা গুণ ধরে একটু আমি ড্রাই রোস্ট করিয়া নিমু আর কি, মানে খালি একটু আর কি গরম করিয়া নিমু, রোস্টও হইতো নাই টোস্টও হইতো নাই, খালি একটু আর কি আমি ও ওভেনের মাঝে ও মশলাখানি ধরে সামান্য একটু গরম করিয়া নিমু। তো এখানে আপনারা দেখতে পারে আমার ওভেনটা আমি ওলা সেট করছি, আমার ফ্যান ওভেন একবারে আমি লো টেম্পারেচারের মাঝে দিয়া 5 মিনিটের মতো ওভেনটারে আমি একটু আগে গরম করিয়া নিছিলাম কি। গরম করিয়া নিয়া এরপরে গিয়া এখন আমি ওভেন অফ করে দিছি, অফ করিয়া ও মশলাখানি অনর ভিতরে হারিয়ে দিলেছি। তো পয়লা আস্তা যেগুন আর কি আস্তা গরম মশলা যেগুলো গুণ ধরে একটু আগে আমি হারাইছি, 2 মিনিটের মতো গুণ ধরে আগে আর কি হারাইছি। হারাইয়া এরপরে গিয়া আমি দিলাইরাম ও যে ধনিয়া জিরা গোয়ামরি যেগুন আছিল ওগুন ও টের মাঝে এখানো করি আর কি এখন দিলাইরাম। তো এগুন ছোটো মশলা ওটা লাগি এগুন একটু কম সময় লাগবো টোস্ট হইতে। তো ওটা লাগি এগুন একটু হেসে দিছি। আর এখনও আমার ওভেন অফ, আপনারা দেখতে পারা ওভেন আগে আমি গরম করে রাখি দিয়েছিলাম আর কি, এখন আমার ওভেন অফ। আর ওভেনটাও যে আমি গরম করছি অত বেশি গরম না পারে, কম টেম্পারেচারের মাঝে দিয়ে আর কি 5 মিনিট আগে আমি গরম করে রাখছিলাম 5 মিনিটের মতো। আর আমি যে জারের মাঝে ও মশলাখানি তুইতাম জারটারেও আমি ওভেনের মাঝে রাখি দিয়েছিলাম। তো এখন আমার সবটি মশলা গরম হয়ে গেছে, মানে গরম বলতে আর কি মশলার মাঝে যে একটা আর্দ্রতা ভাব আছে বা যে একটা ময়েশ্চার আছে ও ময়েশ্চারটা যাইবার গিয়ে লাগি আর কি খালি আমি ওভেনের মাঝে তুইছি। তো এখন দেখতে পারো আপনারা আমি ওলা আদি খালি প্রেস করলেও ভাঙ্গে যার গিয়ে খুব সুন্দর হইয়া মচমচা হইয়া আমার এই মশলা গুছিন গরম হয়ে গেছে। তো আমি এখানে ওভেনও করছি, আপনারা যেদিন করেন যদি ইলা সুন্দর দিন থাকে রোদ থাকে তে রোদের মাঝেও আপনারা শুকাইয়ে নিতে কি পারবা ও মশলা গুছিন।
তো ঈদের তো আর অত বেশি সময় ইলা রইদও হয় না, পাওয়া যায় না। তো ওটা লাগে আর কি আমি ও ওভেনের মাঝে একটু ও মশলাখানি ধরে গরম করিয়া নিয়েছি কি। তো এখন আমি ও আস্তা গরম মশলাগুন যেগুলো আছে যেমন ডালচিনি, স্টার এনিস বা জয়ত্রী গুন্তরে ওলা আদ দিয়ে একটু আমি বাইঙ্গে নিলাম গি নিয়ে এরপরে গিয়ে আমি গুনতা আমি আমার একটা কফি গ্রাইন্ডারের মাঝে গ্রাইন্ড করিয়া নিব গি বা মশলা গ্রাইন্ডারের মাঝে। তো এখন আমি ও যে মেথি রাখছিলাম মেথিখানি নদিলাইরাম একলগে দিয়া বাদে আমি গ্রাইন্ড করিয়া নিমগি। আর গোলমরিচের গুঁড়াখানি আলাদা রাখি দিলাম, একটু কিছু পাউডার হইয়া হাললেও মশলাখানি এরপরে দিলাইমো আমি গোলমরিচের গুঁড়া। তো এখন আমি অচিন্তরে আমার একটা গ্রাইন্ডারের মাঝে নিয়ে আমি ও মশলাখানি ধরে আর কি আমি পাউডার বানাই নিমগি। তো এখন আমি আমার ও মশলা গ্রাইন্ডারের মাঝে লই দিছি পয়লা যেগুন আস্তা গরম মশলা যেগুন আছিল মানে বড় মশলা যেগুন আছিল ওগুন ধরে পয়লা আমি একটু ওলা আদা ভাঙ্গা করে দিছি। এখন আমি ও যে ছোটো মশলা যেগুন ওগুন ধরে দিলাইমু যেমন ধনিয়া, গোলমরিচ, জিরা ও সবটা আর কি এখন দিলাইমু। দিয়া বাদে আমি অচিন্তরে বালা করে একটু পাউডার বানাই নিমগি। তো রেডি গেল ভিউয়ার্স আমার গরম মশলা। আর আমি এখন ও মশলাখানি ধরে আমি একটা এয়ারটাইট জারের ভিতরে বরিয়া রাখি দিব। আর ওলা যদি আপনারা গরম বানাইয়া এয়ারটাইট জারের ভিতরে বরিয়া রাখি দিন আপনারা মশলা ড্রয়ারের মাঝেও রাখতে পারবা, রাখলে এখন 2 থেকে 3 মাসের মতো এই মশলাখানিন বালাও থাকবো। তবে আমি কইব যত জলদি এই মশলাখানিন শেষ হয়ে যাব অত বালা, কারণ বেশি লং টাইমও লাগি রাখলে অত বেশি গ্রাম থাকে না। এই পাউডার মশলাটা আপনারা যে কোনো মাংস বোনার মাঝে বা বিরিয়ানির মাংসর মাঝেও দিতে পারবা, বা অনেক সময় দেখা যায় কোনো ভেজিটেবলের মাঝেও গরম মশলা দেওয়া হয়। তো ও সপ্তাহের মাঝেও আপনারা এই পাউডার মশলাটা ইউজ করতে পারবা। তো আশা করি আমার যে ভাই বোনতে রিকোয়েস্ট করছিল আপনারা যদি দেখে তখন তে খুশি হইবা। আর আপনারা যারা দেখা আমার ভিডিওটা কিলা লাগলো আপনারা সবার কাছে আমারে প্লিজ কমেন্ট করিয়া জানাইবা। যদি কোনো প্রশ্ন থাকে তাও আমারে কমেন্ট করতে পারবা। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আপনারা সবে আমার ভিডিওটা দেখা লাগি সামনে রমজান, আর রমজানের আগে যদি ওলা বানাই রাখি দিন দেখবা রমজানও আপনারা লাগে খুব বেশি হেল্প হইব। তো আশা করি আপনারা সবাই আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। যদি ভালো পাইয়া তখন তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমারে কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগি। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।